বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এসেছি পায়রাসি। এটা কোন জায়গা? এটা রাজবংশীপাড়া। পায়রাসি রাজবংশীপাড়া। এখান থেকে আমাকে ফোন করা হয়েছিল একজনদের বাড়ির কাছে একটি জালে এই যে কালার সাপ আটকে রয়েছে, ওটাকে উদ্ধার করছি, আপনারা দেখতে থাকুন। জড়িয়ে আছে এদিকে মুখটা মুখটা এদিকে আছে। ভিডিও হচ্ছে, দেখ ফেসবুকে ছেড়ে গেছে সবচেয়ে বিষাক্ত সাপ। জালে জড়িয়ে গেছে ভালোই। হ্যাঁ জালে জড়িয়ে গেছে। জালটা না থাকলে তোমাদের ঘরে ঢুকতো। এত লেউল আছে, লেউলের লেউল গুলো দেখতে পারি সাপটা। চলে যাও, তুমি চলে যাও। কালার সাপ সবচেয়ে বিষাক্ত সাপ এটা। সব দেখো। কি তখন থেকে সাপ ছাড়াচ্ছে, ধরতে পারে যে ঘোড়ই। বললো বলে আমার মনে হয়ে গেল তাহলে ওকে বলবো। আমি সবাইকেই বলছি, বলি দেখ একটা সাপ সাপ আমাদের দিয়েছে জালে এনেছি তো তো কাকা তো জাল টানতে চলে গেছে। আমি শুধু ভয়ে শুধু একবার করে দেখছি আমি বের করবে নাকি মুখটা গেছে। এই বইটা ধরে টানতে চান, বসতে এইটা ধরে টান, এইটা 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 ধরে টান। মরে গেছে নাকি? না না, ওরকম জ্বলতো। ডাব্বাটা খুল। ডাব্বা খুলে দিচ্ছি, তা দেখাবে। এই তোর গায়ে গন্ধ কেন এরকম? কদিন জামাটা পরুন, খুলুন। ঠাকুর তুলছিলাম পোচানি জলে জলে পোচানি করলো। তুলে গেছে ঠাকুরটা খড় পোচানি করলো। পেটে বাচ্চা আছে নাকি? কিছু খেয়েছে বোধ হয়। না, জালটা দিয়েছে বলে যে আজকে ওইটা ওরকম হয়ে গেছে। কিছু আছে পেটে? তুই এটা ধর ভালো করে, দু হাতে। না ধরতে ধরুন না, চিপো না, ধরবার চিপো আপনি। না না, কিছু খেয়েছে। স্টিকটা দিয়ে এই বড় আছে। হাত দিয়ে নিচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কালার সাপ। আমরা বলি এটা সাইলেন্ট কিলার, খুবই বিষাক্ত সাপ। এই সাপ কামড়ালে দাগ, যন্ত্রণা, রক্তপাত কিচ্ছু হবে না। 2-3 ঘন্টা পর থেকে তলপেটে ব্যথা করবে, গলা ধরে আসবে, চোখ বুঝে বেজে আসবে আর রোগী মারা যাবে। এই সাপটি ভারতবর্ষের মধ্যে খুবই বিষাক্ত সাপ। আমরা এটাকে বলি সাইলেন্ট কিলার। শাখা
কালার সাপ, ঠিক আছে? আপনারা এলাকায় সাপ কামড়ালে আপনারা কি করবেন? কাটাকুটি বাঁধন নয়, সোজা হসপিটাল, 100 মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছে গেলে সেই রুগীকে বাঁচিয়ে দেওয়া সম্ভব আছে। দেখতে পাচ্ছেন এটি খুবই বিষাক্ত সাপ, একজনের বাড়ির কাছে জালে জালে জড়িয়ে গিয়েছিল। গোরাচাঁদ পাজা, পাইরেসি, রাজবংশী পাড়া, ঠিক আছে? যত দ্রুত হসপিটালে যাবেন তত সুবিধা রুগীকে বাঁচানো, যদি সাপ কামড়ায় কোনো রুগীকে। এই আশেপাশে আপনারা চুন 1 কিলো, তার সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে সাপের উপদ্রবটা কম হবে। আমি সুমিত গড়েই সাপ রেস্কিউ করে থাকি। এই সাপটিকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে, তাই একে গভীর জঙ্গলে ছেড়ে দেবো। নমস্কার।